আমরা যে গ্রহে বাস করি তা সত্যিই বিস্ময়ে ভরা। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে প্রকৃতির অসাধারণ সব সৃষ্টি। গাছপালা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা শুধু অক্সিজেনই দেয় না, বরং তাদের বৈচিত্র্য এবং অদ্ভুততা দিয়ে আমাদের অবাক করে। আজ আমরা এমন 10টি অদ্ভুত গাছ নিয়ে কথা বলবো যা আপনার কল্পনার সীমা ছাড়িয়ে যাবে। প্রতিটি গাছেরই রয়েছে নিজস্ব গল্প, নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রকৃতির এক অবিস্মরণীয় নিদর্শন। আমাদের তালিকায় প্রথমে আছে ড্রাগন ব্লাড টি। এটি দেখতে এতটাই অদ্ভুত যে মনে হবে যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এর আবাসস্থল ইয়েমেনের সুকুটা দ্বীপ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত, এবং এর স্বতন্ত্র জীববৈচিত্র্যের জন্য ভারতীয় মহাসাগরের গ্যালাপাগোস নামেও পরিচিত। এই গাছটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অস্বাভাবিক ছাতার মতো আকৃতি এবং এর কাণ্ড কাটলে বের হয় গাঢ় লাল রঙের রস, যা দেখতে অবিকল রক্তের মতো। আর এই কারণে এর নাম হয়েছে ড্রাগন ব্লাড টি। এই রস এতটাই গাঢ় যে প্রাচীনকালে এর নাম রাখা হয়েছিল ড্রাগনের রক্ত। প্রাচীনকাল থেকেই এই গাছের রস বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে। এটি ওষুধ হিসাবে, বিশেষ করে ক্ষত নিরাময় এবং জ্বর কমাতে ব্যবহৃত হতো। এছাড়া এটি বানিশ, রজ্জক এবং ধূপ তৈরিতেও ব্যবহার করা হয়। এর ঔষধি গুণাগুণ এবং এর অদ্ভুত আকৃতি এটিকে সত্যি একটি কিংবদন্তি গাছে পরিণত করেছে। এবার আসি পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ ওয়াক্সা পাম এর কথায়। এই অসাধারণ গাছটি পাওয়া যায় কলম্বিয়ার আন্দিজা পর্বতমালার উচ্চভূমিতে। এরা প্রায় 200 ফুট বা 60 মিটারের বেশি উচ্চতায় পৌঁছাতে পারে, যা তাদের বিশ্বের দীর্ঘতম পাম্প গাছ হিসাবে পরিচিত দিয়েছে। এদের কাম মোমের একটি পুরো স্তর দিয়ে আবৃত থাকে, যা তাদের শীতল আবহাওয়া এবং সূর্যের তীব্র তাপ থেকে রক্ষা করে। এই গাছগুলো তাদের প্রাকৃতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা অনেক প্রজাতির পাখির আশ্রয়স্থল এবং খাদ্যের উৎস। দুঃখজনকভাবে বাসস্থান হারানোর কারণে এই গাছগুলো এখন বিপন্ন প্রজাতির তালিকায়। কলম্বিয়ার জাতীয় গাছ হিসাবে এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার শুকনো প্রান্তরে আপনি খুঁজে পাবেন এক অদ্ভুত সৃষ্টি, যা বুটলটি নামেও পরিচিত। এই গাছটির নাম থেকে অদ্ভুত বৈশিষ্ট্য অনুমান করা যায়। এর কাণ্ড দেখতে একটি বিশাল পতলের মতো স্ফীত হয়। এটি কেবল একটি অদ্ভুত আকারই নয়, বরং এই স্ফীত কাণ্ডের ভেতরে গাছটি প্রচুর পরিমাণে পানি সঞ্চয় করে রাখে। শুকনো অস্ট্রেলিয়ান জলবায়ুতে টিকে থাকার জন্য এটি একটি অনন্য অভিযোজন। স্থানীয় আদিবাসীরা পানির উৎস হিসাবে এই গাছটি ব্যবহার করত। এর পাতা এবং বীজও তাদের খাদ্য হিসাবে ব্যবহৃত হতো। এটি কেবল একটি অদ্ভুত গাছই নয়, এটি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং, যা চরম পরিস্থিতিতেও জীবনকে ধরে রাখতে শেখায়। পরবর্তী গাছ, মেক্সিকোর মরুভূমি অঞ্চলে এক অদ্ভুত গাছের দেখা মেলে, যা স্থানীয়ভাবে জাম্পিং বিন টিন নামে পরিচিত। এই গাছটি তার নামের মতোই চমকপ্রদ। এই গাছের বীজগুলো নিজেরাই লাফিয়ে ওঠে বা নড়াচড়া করে। শুনে অবাক লাগছে। এর কারণ হলো প্রতিটি বীজের ভেতরে এক প্রকার মথের লার্ভা বাস করে। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় বা বীজ সরাসরি সূর্যের আলোতে আসে, তখন ভেতরে লার্ভা নড়াচড়া করে, আর এই নড়াচড়ার পরে বীজগুলো অধিক লাফিয়ে ওঠে। বিজ্ঞানীরা মনে করেন এই নড়াচড়া লার্ভাকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে এবং বীজকে ছায়াময় স্থানে নিয়ে যেতে সাহায্য করে, যা তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে তোলে। এটি জীব এবং উদ্ভিদের মধ্যে এক অদ্ভুত সহব স্থানের উদাহরণ। আবারও সুকোটা দ্বীপের দিকে ফেরা যাক, যেখানে আমরা খুঁজে পাই আরেকটি অদ্ভুত গাছ, সোকোটা পিক টি। গাছটি তার বেড়ে ওঠার পদ্ধতি এবং প্রাকৃতিক পরিবেশের সাথে অভিযোজনের জন্য পরিচিত। এই গাছগুলো প্রায় পাথরের উপর বা পাথরের পাটলে জন্ম নেয়। এদের শিকড়গুলো পাথরের মধ্যে দিয়ে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে পাথরকে আঁকড়ে ধরে অদ্ভুত আকার ধারণ করে। এদের কাণ্ড বিশাল এবং মোটা হতে পারে, যা পাথরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এই অভিযোজন তাদের শুকনো এবং পাথুরে পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এটি দেখায় কিভাবে জীবন প্রতিকূল পরিস্থিতিতেও তার পথ খুঁজে নেয় এবং প্রকৃতির সাথে মিশে যায় এক অদ্ভুত সৌন্দর্যে।
পরবর্তী গাছটি পাওয়া যায় আফ্রিকার সাভানার প্রতীক, যার নাম বাওবা গাছ। এই গাছটি তার বিশাল আকৃতির জন্য বিখ্যাত। এর 9টি প্রজাতির মধ্যে 6টি পাওয়া যায় মাদাগাস্কারে, 2টি আফ্রিকায় এবং 1টি অস্ট্রেলিয়ায়। এদের কাণ্ড অত্যন্ত মোটা এবং পায়ে পাপা হয়। এদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো শুকনো মৌসুমে এদের পাতা ঝরে যায় এবং এর ডালপালাগুলো দেখতে শিকড়ের মতো হয়, যেন গাছটি উল্টো করে লাগানো হয়েছে। এই কারণে এদের উল্টানো গাছও বলা হয়। বাওবাব গাছ হাজার হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে এবং এটি জীবনের গাছ নামেও পরিচিত। এর ফল, পাতা এবং চাল স্থানীয় জনগোষ্ঠীর জন্য খাদ্যের উৎস, ঔষধ এবং ফাইবার হিসেবে ব্যবহৃত হয়। এই গাছগুলি শুধু অদ্ভুতই নয়, বরং সেখানকার বাসস্থান এবং মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী গাছ উপকূলীয় অঞ্চলে দেখা মেলে এক অদ্ভুত গাছের, যা পাঙ্গানুস টি বা ক্রুন্ট পাইন নামে পরিচিত। এই গাছের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো এর অদ্ভুত শিকড় ব্যবস্থা। এর কাণ্ডের নিচ থেকে অসংখ্য লম্বা মোটা শিকড় বেরিয়ে আসে, যা মাটির উপর ভর করে গাছকে একটি মজবুত ভিত্তি দেয়। এই শিকড়গুলোকে স্ট্যান্ড রুট বা টেসমূল বলা হয়। এই টেসমূলগুলো গাছকে শক্তিশালী সামুদ্রিক বাতাস এবং ঢেউ থেকে রক্ষা করে, পাশাপাশি মাটির ক্ষয়রোধেও সাহায্য করে। এদের ফল দেখতে আনারসের মতো এবং পাতাগুলো কারুশিল্প ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়। প্রকৃতির ইঞ্জিনিয়ারিং ক্ষমতা এই গাছে সুস্পষ্ট। পরবর্তী গাছ, নামিব মরুভূমির রক্ষ পরিবেশে এক অবিশ্বাস্য গাছ পাওয়া যায়, যা ওয়েলউইসিয়া মিরাবিলিস নামে পরিচিত। এটি সত্যি মিরাবিলিস বা আশ্চর্যজনক, কারণ এটি একটি জীবিত জীবাশ্ম। এই গাছটি তার পুরো জীবনকালে কেবল 2টি পাতা তৈরি করে। এই 2টি পাতা মাটি বরাবর অনন্তকাল ধরে বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত শত শত বছর ধরে জীর্ণ ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই গাছ হাজার হাজার বছরের বেশি সময় ধরে বাঁচতে পারে। এরা মরুভূমির শুকনো পরিবেশে কুয়াশা থেকে জল সংগ্রহ করে বেঁচে থাকে। এটি প্রকৃতির এক অসাধারণ উদাহরণ, যা দেখায় কিভাবে জীবনের সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতেও তার অস্তিত্ব বজায় রাখতে পারে। আমাদের তালিকার শেষ গাছটি শুধু অদ্ভুতই নয়, এটি পৃথিবীর সবচেয়ে রঙিন গাছগুলোর মধ্যে একটি। এটি হলো রেইনবো ইউক্যালিপটাস। এই গাছটি নিউ গিনি, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার উষ্ণ আর্দ্র বনভূমিতে পাওয়া যায়। এর কাণ্ড অবিশ্বাস্যভাবে রঙিন হয়। এর চাল প্রতিনিয়ত ঝরে পড়ে আর এর নিচে নতুন চালে বেরিয়ে আসে, যা বিভিন্ন রঙের হয়: উজ্জ্বল সবুজ, নীল, কমলা, মেরুন, বেগুনি এবং বাদামি। প্রতিটি ঋতুতে এই রঙের পরিবর্তিত হয় এবং এটি একটি জীবন্ত চিত্রকলার মতো দেখায়। এই প্রাকৃতিক শিল্পকর্মটি গাছের বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, যা এটিকে সত্যি অনন্য করে তোলে। এটি দেখায় যে প্রকৃতি কেবল কার্যকরী নয়, এটি অবিশ্বাস্যভাবে সুন্দরও হতে পারে। পৃথিবীর এমন হাজার অদ্ভুত এবং বিস্ময়কর গাছপালা রয়েছে, যা আমাদের প্রাকৃতিক বিশ্বের বৈচিত্র্য এবং অভিযোজন ক্ষমতাকে তুলে ধরে। প্রতিটি গাছই প্রকৃতির এক অসাধারণ গল্প বলে, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কত সুন্দর এবং বৈচিত্র্যময় একটি গ্রহে বাস করছি। এই গাছগুলো শুধু দেখার মতো নয়, বরং তাদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান।